হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভোলা। আর আমি এর আগে কখনোই ভোলা যাইনি। এই ফার্স্ট টাইম আমি ভোলা যাচ্ছি। তো আমরা টোটাল ৩ জন আছি। আমি, আমার ছোট আম্মু এবং আমার ছেলে। ঠিক আছে? আমার ছেলে বলতে আমার ছোট আম্মুর যে ছোট ভাই আছে ও। তো আমরা ৩ জন মিলে গলাচিপা থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসছিলাম গলাচিপা খেয়াঘাট। তো গলাচিপা খেয়াঘাট আসার পর আমরা এখান থেকে হরিদাপুর, এখান থেকে ওপার ওঠার জন্য খেওয়া এবং ফেরি দুটোই আছে। তো আমরা খেওয়াতে, যেহেতু আর কি আমরা তাড়াতাড়ি যাব তাই খেওয়াতেই উঠলাম। তো খেওয়া ইতিমধ্যে খেওয়া ছেড়ে দিছে। খেওয়া ছাড়ার পর আমরা ইতিমধ্যে ওপারও চলে আসছি। ভিডিওটা মাঝখানে কেটে দিছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই। তো আমরা ওপার আসার পর নৌকা থেকে নেমে সরাসরি বাস কাউন্টারে চলে যাব। আমরা নৌকা থেকে নেমে গেলাম। নামার পর আমরা এখন বাস কাউন্টারে চলে যাব। বাস কাউন্টারে আসার পর এখান থেকে পটুয়াখালীর ৩টা টিকিট নিব। কারণ আমরা যেহেতু মানুষ ৩ জন সেহেতু ৩টা সিটের প্রয়োজন হবে। তাই আমরা ৩টা টিকিট বুক করব। এখান থেকে টিকিট কেনার পর আমরা চলে যাব সরাসরি বাসে। তো বাসে উঠে আমরা এখন আমাদের যে সিট আছে আর কি, সিট নাম্বার আছে টিকিটে, ওই সিট নাম্বার অনুযায়ী আমরা সিট খুঁজে নেব। তো আমি সিট খুঁজতেছি, বাট সিটটা কোথায় সেটা পাইতেছি না। অবশেষে আমরা সিট পেয়ে গেছি। সিট পাওয়ার পর এক জায়গায় ছোট আম্মু এবং তার ছোট ভাইকে বসতে বলছি এবং আরেকটা সিট যেহেতু আলাদা পড়ছে সেহেতু ওই সিটে আমি বসে পড়ছি। তো আমরা বসার পর কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দিছে। বাসটা ছাড়ার পর বাসটা তার গন্তব্য, অর্থাৎ গন্তব্য হচ্ছে পটুয়াখালী। তো ও পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের সাথে আরও একজন আছে, তার কথা তো বলি নাই। আমাদের সাথে আছে আমাদের যে বিড়ালটা আছে, ওর নাম হচ্ছে মিশু, ও আছে আমাদের সাথে। আমরা এই ৪ জন, টোটালি আমরা ৪ জন যাচ্ছি ভোলাতে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসটা তার গন্তব্য পটুয়াখালীতে পৌঁছে যাবে। তো কিছুক্ষণ পর আমরা চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে শাঁখারিয়া। তো আমরা শাঁখারিয়া চলে আসছি। এখন এই শাঁখারিয়া থেকে বাস ছেড়ে দিছে। বাস ছাড়ার পর এটা চলে আসছে পটুয়াখালী। তো পটুয়াখালী আসার পর আমরা বাস থেকে নেমে পড়ি। বাস থেকে নেমে আমরা আবার বরিশালের জন্য বাসে উঠতে হবে। তো বাসে ওঠার আগে আমরা টিকিট কাটবো। তো আমরা সরাসরি চলে যাই টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে আসার পর আমরা এখান থেকে আবারও ৩টা টিকিট নিয়ে নেই বরিশালের। তো পটুয়াখালী থেকে বরিশাল সম্ভবত ১১০ টাকা করে ভাড়া। তো আমরা ৩টা টিকিট যেহেতু নিয়েছি, আমাদের ৩ জনের ৩টা টিকিটের ভাড়া নিয়েছে ৩৩০ টাকা। তো আমরা সেখান থেকে টিকিট কিনে সরাসরি চলে যাব বাসে। তো আমাদের টিকিট কেনা শেষ। আমরা চলে আসছি বাসের ভিতর। যেহেতু আমি জানালার পাশে সিটটায় বসছি, সেহেতু আমি বাইরে ভিডিও করতেছিলাম এবং বাইরের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল এবং খুব ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল যে আসলেই খুব সুন্দর একটা জার্নি উপভোগ করছি। তো কথা বলতে বলতে আমরা অনেকখানি পথ চলে আসছি। তো এটা হচ্ছে লেবুখালী। এই লেবুখালী ব্রিজ পার হব আমরা। তো লেবুখালী ব্রিজটা দেখতে আসলেই অসাধারণ, অনেক সুন্দর এই ব্রিজটা। লেবুখালী ব্রিজ বললে ভুল হবে, এটা একটা সেতুর মতো, মোটামুটি খারাপ বড় না, মোটামুটি ভালোই বড়। এখানে অবশ্যই টোল দিয়ে আর কি পারাপার হতে হয়। এপার থেকে ওপার যেতে হলে টোল দিতে হয় এবং ওপার থেকে এপার আসতে হলেও টোল দিতে হয়। বাসটির টোল দেওয়া কমপ্লিট হলে আমরা আবারও জার্নি শুরু করি। জার্নি শুরু করার পর আমরা আস্তে আস্তে করে ব্রিজের উপরে উঠে যাই। ব্রিজ বললে ভুল হবে, সেতুর উপরে উঠে যাই। এদিকে দেখছি আম্মু ভিডিও করতেছে বাইরে। বাইরে ভিডিও করতেছিল আম্মু। যেহেতু দৃশ্যটা অনেক সুন্দর ছিল, কারণ এই ব্রিজটা দেখতে আসলেই অসাধারণ এবং এটার চারপাশের যে ভিউ, জাস্ট ওয়াও! ধারণার বাহিরে আর কি, বলা যায় ধারণার বাহিরে, অনেক সুন্দর।
এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। কারণ এখান থেকে আরকি পুরোটা ভিডিও করা সম্ভব নয়। বাট যতটুকু পেরেছি আমি অতটুকু ভিডিও করছি আপনাদের জন্য। যেহেতু শুধু আমি একা উপভোগ করলে তো হবে না, আপনাদেরকেও উপভোগ করতে হবে। তাই আমি আপনাদের কথা ভেবে আরকি পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি। এখানে অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে আমাদের বরিশালে। বরিশালে নানান জায়গা আছে, অনেক জায়গা আছে। অনেক সুন্দর, সুন্দর দেখার মতো অনেক জায়গা আছে। কথা বলতে, বলতে আমরা ব্রিজটা পার হয়ে চলে আসছি, অর্থাৎ সেতুটা পার হয়ে চলে আসছি। তো পার হয়ে এপাশেও হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে ওপারেরও যেই নাম এপারেও সেই একই নাম। ওপারটাও হচ্ছে লেবুখালী, এই পাড়টাও হচ্ছে লেবুখালী। তো আমরা এপারে এসে একটু জ্যামের ভেতর আটকা পড়ে গেছিলাম। বাট বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের বাসটা তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। তো চারদিকে আলো বাতাস, তাছাড়া এই সুন্দর প্রকৃতি দেখতে, দেখতে আমরা চলে আসি বরিশালে। আমরা নেমে পড়ি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তো আমরা সেখানে নামার পর আমাদের অনেক ক্ষুধা লাগছিল, কারণ দুপুর হয়ে গেছিল। দুপুর হয়ে যাওয়ার কারণে আ অবশ্যই অনেকটা ক্ষুধা লাগছিল। তো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং আমরা এখানেই সামনেই একটা হোটেল বা রেস্তোরাঁ থেকে কিছু একটা খেয়ে নেব। কারণ এখন আমাদের খুবই ক্ষুধা লাগছে ৩ জনেরই। তো আমরা চলে আসছি এই যে, এটার নাম ঠিক একটা বলতে পারবো না। মায়ের দোয়া হোটেল সম্ভবত। তো আমরা এখানে এসে আ সবার জন্য পরোটা এবং ভাজি, ডিম ভাজি এইগুলার অর্ডার করি। তো অর্ডার করার পর চলেও আসে। তো আমরা ৩ জনেই মোটামুটি খেয়ে-দেয়ে তারপর এখান থেকে বের হয়ে পড়ি। তো এখান থেকে বিল দিয়ে বের হয়ে আমরা আ বিশ্ববিদ্যালয়ের ২য় গেটের সামনে থেকে একটা অটো নেই। একেবারে রিজার্ভ নিয়েছিলাম। তো অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম ৩ জনে। এখান থেকে অটো একেবারে লাহারহাট যে স্টেশন আছে, ওই লাহারহাট স্টেশনে যাবে। তো আমরা এখান থেকে ৳২৫০ দিয়ে একটা অটো ভাড়া নেই। তো অটোটা ভাড়া নেওয়ার পর আমরা অটোতে উঠে বসি। অটোতে উঠে বসার পর অটোটাও ছেড়ে দেয়। চারিপাশের দৃশ্য উপভোগ করতে, করতে আমরাও চলে আসি আস্তে, আস্তে আমাদের গন্তব্যের দিকে। তো আমরা কিছুদূর যাওয়ার পরেই দেখতে পাই আ যে বরিশালের যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম, কারণ এদিকে খুব একটা আসা পড়ে না, খুব কমই আসা পড়ে। তো আমরা চলে আসছি বলতে, বলতে জিরো পয়েন্ট থেকে গাড়ি পাস করলো। গাড়ি পাস করার পর আমরা সামনে অল্প কিছু দূর গেলেই লারহাট বাজার বা লারহাট লঞ্চঘাটটাও একেবারে কাছেই। আরকি এক জায়গায় আমরা ওখানে গিয়ে নামবো। তো একটু পরেই আমরা চলে আসি লারহাট স্টেশনে। তো লারহাট স্টেশনে আসার পর আমরা গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া দিয়ে আমরা চলে যাই লঞ্চঘাট। তো লঞ্চঘাট গিয়ে আমাদের বেশিক্ষণ একটা ওয়েট করতে হয়নি। কারণ কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা চলে আসছিল। তো এইজন্য আর আমাদের বসে থাকতে হয়নি। তারপরও এই মিনিট ৫ এক বসেছিলাম। তো আমরা যখন লঞ্চ ঘাটে যাচ্ছিলাম, তখন গিয়ে দেখি যে একটা লঞ্চ সবেমাত্র আসছে। সেটা আরকি ভোলা থেকেই আসছিল ওই লঞ্চটা। ঠিক আছে? তো ভোলা থেকে আসছিল। আমরা ভাবছিলাম হয়তোবা আমরা এই লঞ্চটাই ভোলা যাবো। বাট না, এই লঞ্চটা বরিশালের দিকে চলে গেছে, একেবারে বরিশাল। তো সেখান থেকে আরেকটা লঞ্চ আসছে এবং আমরা এই লঞ্চটাতেই আসলে ভোলার উদ্দেশ্যে যাবো। আমরা এই লঞ্চটাতেই উঠবো। তো কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ঘাট দিল। ঘাট দেওয়ার পর আমরা ৩ জনেই একে, একে উঠে গেলাম লঞ্চে। লঞ্চে ওঠার পর আমরা আমাদের সিট খুঁজে নিলাম। সিট খুঁজে নেওয়া বলতে যে যেখানে বসতে পারে সেখানেই বসবে। তো আম্মুকে আমি ধরে উঠালাম। উঠানোর পর আমরা চলে যাই লঞ্চের ভিতরে। যেহেতু দোতলায়, তো দোতলায় যাওয়ার পর দেখি অনেক মানুষ বসে আছে আগে থেকেই। তো আমরা একেবারে পেছনের দিকটায় চলে যাই। তো পেছনের দিকটায় যাওয়ার পর আমরা সেখানে আ বসে পড়ি। তো ওখানে আমি বসিনি। অবশ্য আম্মুকে ওই জায়গায় বসিয়ে দিয়ে আমি আর আমার যে ছেলে আছে আলিফ, ছেলে বলতে আরকি আমার যে ওই যে আম্মুর যে ছোট ভাই আছে ও, আমরা ২ জনে পিছনের দিকটায় চলে আসছি। পিছনের দিকটায় আসার পর দেখি না, ভালোই জায়গাটা সুন্দর লাগে, বাতাস আছে। তো আমি একটু ওর সাথে ভিডিও করলাম। ভিডিও করার পর উম
দেখতে থাকলাম চারপাশটা ঘুরে যে না লঞ্চটার ভিতর মোটামুটি ছোট হলে কি হবে ভালোই লাগছিল। তো পিছনের দিকটা অনেকক্ষণ সময় কাটানোর পর আমি চলে যাই সামনের দিকটাতে। তো তার আগে আবার আমি সামনের ক্যামেরা দিয়ে আমার কিছু ভিডিও করলাম আরকি আমার একটু, কারণ এই ভিডিওটার ভিতরে আমাকে খুব কমই দেখাচ্ছিল। তো সামনে চলে আসছি সামনের ভিউটা নেওয়ার জন্য। বাট আমার যে ফোন, ভাঙ্গা ফোন আপনারা ভালো করেই জানেন। আমার ফোনের ক্যামেরা অত একটা ভালো না। জাস্ট হালকা পাতলা চলার মতো আরকি। তো আরকি আমি দেখতেছিলাম যে আসলে কতটা দূরে আছি আমরা। তো দেখি যে না বেশি একটা দূরে না। আমরা যে ভোলা যে লঞ্চ ঘাট যেখানে আমরা নামবো আরকি গন্তব্য আমাদের, তো সেখানে আমরা কাছাকাছি চলে আসছি। তো আরেকটু পরেই লঞ্চটা ঘাট দিবে। লঞ্চটা ঘাট দিলেই সবাই নামার জন্য হুড়োতুড়ো করবে অবশ্য। তো আমি আগেভাগেই টিকিটটাকে বের করে হাতে নিয়ে নিলাম। কারণ এখন তো সবাই নামবে, ভিড় পড়বে অবশ্যই। তো তাই টিকিটটা আগেই বের করে হাতে নিয়ে নিছি। তো আম্মু আর আলিপ আসার পর আমরা ৩ জনেই লঞ্চ থেকে নেমে যাই। লঞ্চ থেকে নেমে আমরা চলে যাব সরাসরি উপরে। তো আমরা লঞ্চ থেকে আস্তে, আস্তে করে নেমে গেলাম। তো লঞ্চ থেকে নামার পর আমরা উপরের দিকে উঠলাম। উপরের দিকে ওঠার পর দেখি একেকজন একেক দিকে ডাকতেছে যে ভোলা সদর ও এই জায়গা, সেই জায়গা, অমুক জায়গা, সমুক জায়গা আরকি নানান জনে নানানভাবে ডাকতেছিল যে, "ভাই কই যাবেন, কই যাবেন, কই যাবেন?" তো আমরা তো যাবো হচ্ছে যে গিয়ে ভোলা, বরিশাল ভবনের কাছে। তো আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়ের সাথে কথা বলে সে ভাই বলতেছে যে, "হ্যাঁ, আমি ওই জায়গায় দিয়ে আসবো। তো আ কত টাকা দিতে হবে?" সে ১ম চাইছে ৳২০০। ৳২০০ চাওয়ার পর আমরা বললাম যে, "না ভাইয়া ৳২০০ দিতে পারবো না। ৳১৮০।" তো সবাই বলল যে, "আচ্ছা ঠিক আছে ৳১৮০ ই হবে।" ঠিক আছে? তারপর আমরা সেই ভাইটাকে রিজার্ভ নিয়ে আমরা সেখান থেকে চলে যাই। আ ভাইয়ের গাড়িতে উঠেই আসলে চলে যাই আ আমাদের গন্তব্যস্থান ভোলা সদরে। তো আমরা সেখান থেকে গাড়িতে উঠে গাড়ি তার আপন গতিতে চলতেছিল। তো চলতে, চলতে আমরা অনেক জায়গা দেখলাম এবং আমি তো ফার্স্ট টাইম আসছি যেহেতু আমার তো মনে করেন কৌতূহলটা অনেক বেশি। তো আমি তো এক্সাইটমেন্টে আরকি দেখতেছিলাম যে আসলে পাশে কোন জায়গায় কি আছে, কোথায় কি আছে, কোনটা কিরকম দেখতে। তো দেখলাম অনেক সুন্দর, সুন্দর মসজিদ, তাছাড়া আ অনেক বড়, বড় ভবন, তাছাড়া অনেক সুন্দর, সুন্দর জায়গা। সবগুলোই আসলে আমার কাছে ভালোই লাগছে। কারণ ভোলা আমি আর এর আগে কখনো আসিনি। এই ফার্স্ট টাইম আমি ভোলা আসছি। তো ভোলা এসে যে এত সুন্দর, সুন্দর জায়গা দেখতে পাবো বা এত ভালো লাগবে আমার কাছে আমি ভাবতেও পারিনি। বাট অনেকটা ভালো লাগছে। তো আসার আগেই এত ভালো লাগা জানি না যাওয়ার পর আমি কয়েকদিন থাকবো এবং অনেকটা জায়গা ঘুরে দেখবো তখন কেমন লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা রাইস মিল আছে এই জায়গায়। তো সেটাও দেখতে মোটামুটি ভালোই। তো আমরা সেখান থেকে অনেকটা দূরে চলে আসছি। আমরা প্রায় চলে আসছি ভোলা সদরের দিকে। তো আমরা ভোলা সদরে যাওয়ার পর আমরা ওখান থেকে আরকি এই ভাইকে বলছি যে, "ভাই লাগলে আমরা ৳২০-৳৩০ আপনাকে বাড়ায় দেবো। আমাদের বাসার সামনে নামায় দিয়ে আসতে হবে।" তো ভাই বলছে, "আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমরা আমি বাসার সামনে নামায় দিয়ে আসবো।" কারণ বাসাটা যেহেতু আমরা নতুন নিছি, তো সেই বাসাটার অত একটা চেনা পরিচিত না আম্মুরও। তাছাড়া আম্মু এমনিতে চেনে তাই আ ভাইকে বলে, বলে নিয়ে যাচ্ছিল যে এখান থেকে এখানে যান, ওখান থেকে ওখানে যান বা আরকি অনেক ঘোরাঘুরি করার পর তারপর আমরা বাসাটা খুঁজে পাই। তো আমরা প্রায় এই যে দেখতে পাচ্ছেন একটা পার্ক আছে এই জায়গায়। পার্কটার নাম মেবি জানি না এরকম একটা বাট কিছু একটা হবে আরকি। জানি না আমি এর আগে তো আর কখনো আসিনি। বাট দেখলাম যে একটা পার্ক। ওখানে তো আর আমি আসিনি। বাট যাবো ওখানেও ঘুরতে। যে কদিন থাকবো সব জায়গায় একটু, একটু ঘুরে দেখবো। তো আমরা আস্তে, 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 আস্তে করে আসতে, আসতে ভোলা সদরের ভিতর ঢুকে যাই। তো আর অল্প কিছু দূর গেলেই আসলে ভোলা যে সদরটা আছে ওই সদর উপজেলার ভিতরে আরকি আমরা অলরেডি ঢুকে গেছি বাট ওরকম একটা জাঁকজমক না। এই এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই আসলে আর কিছু দূর গেলেই আরকি ভোলা যে মেইন সদর যে রয়েছে ওই জায়গায় আমরা পৌঁছে যাবো। বাট আমরা অতদূর যাবো না। এখান থেকে হালকা সরু একটা পথ ধরে আমরা বাসার দিকে যাবো শর্টকাট নিয়ে। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে দুপুর ২টা বেশি বাজে প্রায়।
তো আমরা অনেক ঘোরাঘুরি করার পর আম্মু একেবারে ঘুরাই কোথা দিয়ে নিয়ে গেছে আমি নিজেও জানি না, আমার মাথায় কিছুই ঢুকে নাই। বাট আর কি বাসা পর্যন্ত গেলে হয়। আমি তো মনে মনে ভাবছিলাম যে আল্লাহই জানে নতুন বাসা কোথায় না কোথায় নিয়ে যায়। আম্মু মনে আছে কিনা, না কোথায় না কোথায়, আল্লাহ পাকি ভালো জানে কোথায় নিয়ে যাবে, কার বাসায় নিয়ে যাবে। তো না দেখি যে না, কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আশা করি এরকম নতুন নতুন ভিডিও আরও দিব।